আমার ইমানদার যুবক ভাইরা, দিলের কান লেগে শুনুন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় ভাগ্যবান 5-7 শ্রেণীর লোকেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কোন সে ভাগ্যবান লোকেরা, তাদের পরিচয় আজকে আমরা জানব ইনশাআল্লাহ। তারা হলেন, 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুন আদিল, নেপরায়ণ বাদশা, নেপরায়ণ বিচারক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যারা তাদের দায়িত্ব পেয়ে সততার সহিত, নিষ্ঠার সহিত তাদের দায়িত্বকে কাজে লাগবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু পালন করছো? তুমি কি পুঙ্খানুপুঙ্খানু পালন করছো, নাকি তুমি অন্যায়ভাবে তুমি মানুষের উপর অত্যাচার নিষ্পেষণ চালিয়েছো? তোমাকে দায়িত্ব দেওয়ার পরে যারা কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছে, তাদেরকে তুমি ধরে ধরে জেলের মধ্যে নিক্ষেপ করছো নাকি? যদি করে থাকো, তাহলে আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি তুমি সততার সহিত, নিষ্ঠার সহিত পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সততার সহিত, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার 1 নম্বর উদাহরণ ছিলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সততার সহিত, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছিলেন খুলাফায়ে রাশিদিনগণ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব ছিলেন, তখন ওনার স্ত্রী ওনাকে এসে একদিন জিজ্ঞেস করতেছেন, আবদার করতেছেন, ও আমিরুল মুমিনিন, আমার প্রাণের স্বামী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড্ড ইচ্ছা করতেছে পায়েস খাওয়ার জন্য, তুমি কি আমাকে সামান্যতম পায়েস খাওয়ার ব্যবস্থা করতে পারবে কিনা? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের স্ত্রী, যদিও আমি মক্কা মদিনার প্রধান দায়িত্ব রয়েছে, কিন্তু আমার পক্ষে তোমাকে খাওয়ানোর মতো, পায়েস খাওয়ানোর মতো আমার পক্ষে সামর্থ্য নাই। তখন ওনার স্ত্রী আর কোনো কথা বললেন না। কিছুদিন যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন দেখতে পেলেন ওনার স্ত্রী ওনার সামনে এসে 1 বাটি পায়েস নিয়ে হাজির হয়েছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বললেন, আপনার স্ত্রী, কিছুদিন আগে তুমি আমাকে আবদার করছিলে, কিন্তু তো আমি সেদিন তো তোমার আবদার রক্ষা করতে পারি না, আজ কিভাবে তুমি পায়েসের ব্যবস্থা করছো? তুমি কি আমাকে মূল ঘটনা জানাবে কি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, কিছুদিন আমাকে আপনি যখন বাড়িতে রান্না করার জন্য চাল পাঠাতেন, সেখান থেকে আমি এক মুষ্টি করে বাঁচিয়ে আমি আজ পায়েস খাওয়ার জন্য ব্যবস্থা করছি। এই ঘটনা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাজপ্রাসাদে, রাজকোষাগারে গিয়ে সবাইকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা প্রতিদিন যেভাবে আমার ঘরে চাল পাঠাতে, তা থেকে 1 মুষ্টি করে আগামীকাল থেকে তোমরা চাল পাঠাবে। তখন রাজকোষাগারের দায়িত্বরত সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হযরত আবু বকর কোন কারণে আজ আপনি এমন কথা বলতেছে? এমন কথা তো আপনি কোনোদিন বলেন নাই। তার কাহিনী কি, তার মূল ঘটনা আমাদেরকে জানান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের সাহাবীরা, ও আমার প্রাণের সাথীরা, শুনো, তোমরা যেভাবে আমার ঘরে প্রতিদিন চাল পাঠাও, তা থেকে যদি 1 মুষ্টি করে চাল পাঠাও, তাহলে আমার ঘরের খাদ্য সম্পূর্ণ হয়ে যাবে। তারা কেমন ছিলেন আর আমাদের দায়িত্বরত তারা কেমন আছে? তারা সর্বোচ্চ চেষ্টা করে
যতদিন আছে ততদিন তারা নিজের পুঁজিটাকে বাড়ানোর জন্য। আজ যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম থাকতো, তাহলে ঠিক খুলাফায়ে রাশিদিনের জামানা আজ আমরা আবারও ফিরে দেখতে পেতাম। 2 নাম্বার, যারা আরশের ছায়ার নিচে স্থান পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যাদের যৌবনকাল যারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। পানে যুবক ভাইরা শোনো, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন যদি আমি আপনি সেই ছায়ার নিচে স্থান পেতে চাই, তাহলে আমাদের যৌবনকালটাকে আল্লাহর দেওয়া বিধান মতে কাটিয়ে যেতে হবে। তবেই আমরা আরশের ছায়ার নিচে স্থান পাব। 3 নাম্বার, যারা আরশের ছায়ার নিচে স্থান পাবেন, তারা হচ্ছে ওই সমস্ত বান্দা যারা সবসময় মসজিদের প্রতি তাদের টান থাকতো, মসজিদের মধ্যে তাদের অন্তর লড়তে থাকতো। যারা জোহরের নামাজ পড়ে গেলে আসরের নামাজ পড়ার জন্য তারা মনের মধ্যে আক্ষেপ রাখতো, কোন সময় আমার আসরের নামাজ চলে আসবে, আমার আসরের নামাজ যেন মসজিদ ছাড়া আমি বাহিরে পড়তে না হয়। সব সময় যার অন্তর মসজিদের মধ্যে লেগে থাকতো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 4 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা হচ্ছে ওই সমস্ত যুবক যারা একত্রে আল্লাহর রাস্তে আল্লাহর জন্য একত্রে মিলিত হয়। যারা একত্রে আল্লাহর জন্য মিলিত হয়, পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এরপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা হচ্ছে যারা নির্জনে, যারা একাকী হলে রাত্রিবেলা গভীর রাত্রিতে, যারা আল্লাহর বয়ে যারা অন্তর সবসময় আল্লাহর বয়ে কেঁপে থাকে, যারা আল্লাহর বয়ে রাত্রিবেলা চোখ দিয়ে পানি বিসর্জন দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের স্থান দিবে। এরপরে 6 নম্বর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের স্থান দিবেন, ওই সমস্ত যুবক যাদেরকে কোনো যুবতী একাকী নিরিবিলি তাদেরকে অন্যায় অশ্লীল কাজ করার জন্য যাদেরকে অফার দিয়েছে, কিন্তু সেই সমস্ত যুবক বলেছে, না না না, আমি কোনোদিন অন্যায় কাজ করতে পারি না, আমি একজনকে ভয় করি, তিনি হচ্ছেন আল্লাহ। যে যুবক কোনো পরনারীর অফার পাওয়ার পরেও সে আমি আল্লাহকে ভয় করি, অন্যায় কাজ থেকে সে ফিরে আসে, সে সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার স্থান দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে সর্বশেষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তারা হচ্ছে ওই সমস্ত দানবীর, যে দানবীররা তারা ডান হাতে দান করলে বাম হাতে খবর রাখে না, যারা নিরিবিলি একাকী আল্লাহর রাস্তায় দান করে, যারা মানুষের বাহবা পাওয়ার জন্য দান করে না, যারা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য দান করে। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে এমনভাবে নিয়ামত দিয়েছিলাম, তুমি কোন কাজে আমার নিয়ামতগুলা তুমি ব্যয় করেছো? তখন দানবীর বলবে, ওগো রাব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ার জমিনে অনেক নিয়ামত দান করেছিলেন, কিন্তু আপনি আল্লাহর রাস্তায়, আমি আপনার রাস্তায় আমার সমস্ত ধন সম্পদ আমি ব্যয় করেছি। তখন রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তুমি দান করেছো ঠিক, কিন্তু মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বড় দানবীর বলবে, মানুষ তোমাকে বড় দাতা বলবে, এই জন্য তুমি দান করেছো, তুমি প্রকৃতপক্ষে আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। সুতরাং বান্দা, যাও, তোমার আমলনামা আমার হাতে, আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এই জন্য আমাদের দান করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আমাদের নামাজ, আমার কুরবানি সমস্ত হতো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলুন,
নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্য কুরবানি, আমার জন্য মরণ, আমার জন্য জীবন। এজন্য আমরা যা কাজ করি না কেন সমস্ত কাজের পিছনে নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি আর খুশির জন্য। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কাল কিয়ামতের ময়দানে আরশে ছায়ার নিচে স্থান হওয়ার মতো যোগ্যতা আমাকে সবাইকে দান করুন। সবাই বলি